অটো রিক্সাগুলোর কারণ হলো এই যে বড় গাড়িগুলো আছে না, অটো রিক্সাগুলো দেখলে চাপ দেয়। বড় গাড়িগুলাই তো মনে করেন এইসব গাড়ি রিক্সার কোনো মনেই করে না, যে মনে হয় হতাটা কুড়া ভরিয়া দিছে এরকম মূল্য করে। জমজমট কামাইছিল, মনে করেন সাইডে কাজ করলে 500 টাকা পাইতাম, গাড়ি পাইলে 1000-1200 টাকা পাইতাম, তাতে আমার সংসার অনেক উন্নত থাকতো। এইখান থেকে গাড়ি চালানো শুরু। এখন মনে করেন কম, মনে করেন এখনো 700-800 এরকম কামাইতে দিই। পরিবর্তন মনে করেন আগে যেসব কাজ ছিল এখন তো এই বর্তমানে কোনো কাজ নেই। কাজ মনে করেন দেখা গেছে সাইডে কাজে যাইতো লোক, গাড়ি দিয়ে যাইতো, ভাড়া আমরা পাইতাম, হেরা পাইতো, এইভাবেই তো আমদানি রইতো। এখন আমদানি কম, আমাকে ভাড়াও কম। ক্রমণ তো এখন হবাই আসছে, তারপরে সে বসবে, তারপরে কমনে কি করতে হবে, তারপরে ডিসিশন নিবে। এখন তো আর এই হয় না। এমনি তো মধ্যে দিয়ে ওই যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ইনুস, সেইখান থেকে নিতে মনে করেন ইনকাম আটকে গেছে। এখন সরকার বইছে, এখন নির্ধারিত হয়েছে মনে করেন কাজকর্ম হবে, আইনতি হবে। আওয়ামী লীগ সরকার থাকতে কোনোটা থেকে আনতে কোনোটা কম না। হের কালো যেরকম চলছি হের কালো চলছি, তবে অত 19-20 হইতেই পারে, এটা কোনো বলা যায় না। অটো রিক্সাগুলোর কারণ হলো এই যে বড় গাড়িগুলো আছে না, অটো রিক্সাগুলো দেখলে চাপ দেয়, চাপ দিলে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, তখন অটো রিক্সা অ্যাক্সিডেন্ট করছে। বড় গাড়িগুলাই তো মনে করেন এইসব গাড়ি রিক্সার কোনো মনেই করে না, যে মনে হয় হতাটা কুড়া ভরিয়া দিছে এরকম মূল্য করে। অটো রিক্সা দোষ না থাকলো হেয়ারা বাজে দিয়েও কব এই শালার বেটা, এই অটোর ধর্মই খারাপ। এই তো এইভাবে চলতে আছে জিন্দিগি গাড়িতে। কিস্তিতে মনে করেন 15,000 টাকা লইছি, লইয়া গাড়িটা করছি, এখন আমার ফ্যামিলি সংসার চলে। আর ওইটা তো আর 50,000 হবে না, সেটা তো লাগবে 3 লাখ, 4 লাখ, 5 লাখ। ওইটা কি আমার সামর্থ্যে কুলাইব? এটা সরকারই ভালো বুঝে। এত বড় সবাই তো আর এই বড় মাছ খাইতে পারবে না।